এজন্য আল্লাহ তাআলার ভালোবাসা ইবাদতকে মজা করে দেয়। আল্লাহ তাআলার রহমতের আশা ইবাদত ছুটতে দেয় না, আর আল্লাহ তাআলার আযাবের ভয় গুনাহ করতে দেয় না। কয়টা পেলাম? কি কি? ভালোবাসা, আশা, ভয়। বলেন, ভালোবাসলে কি হয়? ইবাদত মজা হয়। সুবহানাল্লাহ। আজীব, আমার শ্বশুর রহমতুল্লাহ আলাই, মুমিন বাড়ির বড় হুজুর হযরত মাওলানা কারি আবুল বাশার সাহেব রহমতুল্লাহ আলাই, একদিন আমরা 3-4 জামাই, ওনার কিন্তু 11 জামাই। কত জামাই? আমি 7 নাম্বার। কত নাম্বার? তো 11 জামাইয়ের মধ্যে আমরা কয়েক জামাই একসাথে খেতে বসছি। তো বলতেছে জামাইরা, বলেন তো দেখি কার বাড়ির রান্না সবচেয়ে বেশি মজা হয়? যে কি কইব, কি নানার বাড়ির রান্না বেশি মজা না শ্বশুর বাড়ির রান্না বেশি মজা? কোনটা কই আমরা কোন বিপদে পড়ি? আমরা চুপ করে আছি। কয় যেই বাড়ির রান্না যতটা ভালোবাসায় হয় এই বাড়ির রান্না ততটা মজা হয়। যেই বাড়ির রান্না যতটা মহাব্বতে হয়, বুঝেন না, এই বাড়ির রান্না ততটা কি হয়? মজা হয়। তো যেই বেটার কলিজায়, যে মানুষটার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা বেশি, তার নামাজে মজা বেশি। তার নামাজে কি? আর যার হৃদয়ে আল্লাহ তাআলার রহমতের আশা বেশি, রহমতের আশা প্রবল, তো সে কোনো ইবাদতকে ছুটতেই দেয় না। সে ইশরাক ছুটতে দেয় না, সে আউয়াবিন ছুটতে দেয় না, সে জিকির ও আজকার ছুটতে দেয় না, সে একটা ফোন, তার সময়ের এক ফোন, এক মুহূর্ত সে ছুটতে দেয় না। যেহেতু আশা আশা আশা, বলেন আশা। যেমন ধরেন আপনার ছেলে আপনার জন্য $50,000 পাঠিয়েছে, ডলার আইসা গেছে, আপনি আর আপনার বিবি এবার প্ল্যান বানান। প্ল্যান কি করা যায়, কি করব বলো, কি একটা জায়গা ঠিক করেন, এটা কিনবো। এরপরে ঠিক করেন এত বস্তা সিমেন্ট, এত বস্তা রড, এটা করব, এটা করব। কোন আলোকে? যেই পরিমাণ টাকা, এর আলোকে। তাহলে $50,000 পেছনে কি কি আছে এটা আপনি ঠিক করেন। 50,000 টাকার পেছনে কি কি আছে এটা আপনি ঠিক করেন। 50,000 টাকার পেছনে যেমন অনেক কিছু আছে, এটা আপনি বুঝছেন, এটা আপনি দেখছেন, এটা আপনার চোখে দেখা, দিমাগে বোঝা, সব হিসাব নিকাশ ঠিক। ঠিক এটা যতটুকু ঠিক, আমার 3 রাকাত মাগরিবের পেছনে এইভাবে আমার দুনিয়া আখিরাতের কোটি কোটি নিয়ামত রয়ে গেছে। বুঝতে পারলাম না? বুঝতে পারছি আমি। আপনার $50,000 পেছনে যেমন কিছু আসবাব আছে, আমার একবার সুবহানাল্লাহর পেছনে কিছু আসবাব আছে। এটা বুঝে আসবে না, এটা শুধু ইয়াকিন বানাবা, আর ওটা বুঝে আসবে। যেটা বুঝা এসে গেছে এটা হয়ে গেছে দুনিয়া, যেটা ইয়াকিন বানাবা এটা হয়ে গেছে আখিরাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আখিরাত বুঝে আসবে না, শুধুই বিশ্বাস করো। শুধুই কি করো? আর দুনিয়া কি করে? বুঝে আসে। দুনিয়া কি আসে? দুনিয়া বুঝে আসে। এই জন্য যেটা বুঝে আসে এটা হয়ে যায় দুনিয়া, আর যেটা বুঝে আসে না এটা রয়ে যায় আখিরাত। কি বলছি? এটা বুঝে আসে গেছে, এটা এই জন্য আমরা সব দুনিয়া বুঝি, আমরা সব দুনিয়া বুঝি। কি বুঝি বলেন? লেকিন বিশ্বাস হয় না কোনটা? আখিরাতের ব্যাপারে 3 শ্রেণীর মানুষ আছে। একদম এখানে যারা আছি, সারা পৃথিবীতে যত মানুষ আছে 3 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণী মানুষ সদ্দাকা, বিশ্বাস করে, ও আমেলাবি এবং মানে, বিশ্বাস করে মানে। আরেক দল বিশ্বাস করে না, আরেক দল বিশ্বাস করে মানে না। এর বাইরে কোনো মানুষ বলেন আপনি? কি বলছি? একদল কি করে? বিশ্বাস করে মানে। দ্বিতীয় দল বিশ্বাস করে মানে না। 3 নম্বর দল বিশ্বাসে করে না, মানা তো প্রশ্নই আসে না। বিশ্বাসে
এবার বলেন কয় দল হয়েছে বলেন? 1 নাম্বার, এটা হলো মোমেনে কামেল। সুবহানাল্লাহ। বিশ্বাস করে মানে, এরা হলো পূর্ণাঙ্গ মোমেন। পূর্ণাঙ্গ কি? 2 নাম্বার বিশ্বাস করে না, বিশ্বাস করে মানে না। বলেন বিশ্বাস করে কিন্তু মানে না। এরা হলো মোমেনে ফাসিক এবং মোমেনে পাগল। কিতাবে লিখছে এটা, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছে আল ফাওয়ায়েদের মধ্যে। মোমেনে, এই লোকটা বিশ্বাস করে তবে নামাজ পড়ে না, সে মোমেনে ফাসিক। বিশ্বাস করে তবে জিকির করে না, এই লোকটা মোমেনে গাফেল। মোমেনে কি? গাফেল। 3 নাম্বার হইল বাস কাফের। বিশ্বাস করে না, সে কি? বিশ্বাস করে না, মানে না। মানে না তো প্রশ্নই আসে না, বিশ্বাসই করে না, মানবে কোত্থেকে? এই জন্য আজীব ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ পুরা পৃথিবীর সমস্ত বেঈমানকে ভাবিয়ে তুলছে। নতুন পয়গাম দিছে, নতুন পয়গাম পৃথিবীকে, নতুন পয়গাম দিছে, নতুন পয়গাম। পুরা আমেরিকা, পুরা ইটালি সহ, ফ্রান্স সহ, জার্মানি সহ হাজার হাজার খ্রিস্টান যুবক যুবতী, হাজার হাজার খ্রিস্টান যুবক যুবতী নতুন করে ইসলামকে ভাবতে শুরু করছে, নতুন করে ভাবতে শুরু করছে। এরা কিসের বুনিয়াদের উপরে লড়ছে? সুপার পাওয়ারের সাথে। উত্তর ওরাই দিচ্ছে, এরা এদের বিশ্বাসের বুনিয়াদের উপর লড়ছে। কিসের বুনিয়াদের উপরে? আর কেন ইহুদিগুলো এত টেকনোলজিওয়ালা, এত প্রশিক্ষণপ্রাপ্ত, এরা কেন পিছু হটছে? বলকে ওরে পাঠায়া দিছে, ও ভাইগা গেছে গা, আরেকজনে পাঠায়া দিছে, ও চুরি করে পলায়া গেছে গা, আরেকজনকে পাঠায়া দিছে, ইস্তফা দিয়ে গেছে গা, আরেকজনকে পাঠায়া দিছে, কান্না শুরু করছে, না আমি যাব না, আমি যাব না, কান্না শুরু করছে। কেন? ওরা এত ভয় পেয়ে গেল কেন? আর এরা এমনটি করলো কেন? বলে মুসলমানদের কাছে একটা বিষয় আছে, এটা হলো তাদের বিশ্বাস। আজীব না? এটা কি? এটা হলো তাদের বিশ্বাস। হ্যাঁ, গত কয়েকদিন ধরে আমি বলতেছিলাম পৃথিবীকে এক পয়গাম, নতুন পয়গাম দিছি আমি বলি এই হামাসের বন্দিশালায় যারা আছে, এরা যখন বের হবে তখন পৃথিবী নতুন সবক পাবে, নতুন সবক। আর ওই নতুন সবকই শুরু হয়ে গেছে। কি সবক শুরু হয়েছে? দেখছেন ইসরায়েলি বোনের চিঠি? দেখছেন? বুঝে দেখছেন না? ইসরায়েলি এক বোনের চিঠি লিখছে, হামাসকে চিঠি লিখছে, হামাসকে চিঠি লিখছে সে, তোমাদের জন্য আমার হৃদয় কাঁদে, তোমরা আমাদের সাথে যে আতিথেয়তা করেছ, পৃথিবীর কোনো বিজিত কওম, বিজিত জাতি, পরাজিতকে আতিথেয়তা পৃথিবীর কেউ করে না। বলে তোমরা তো আমার বাচ্চা 2 বছর না 3 বছর একটা মেয়ে বাচ্চা ছিল, আমার বাচ্চাটাকে তোমরা গাজার রানী বানিয়ে রেখেছ। কি গাজার রানী বানাইছে? মানে এতটা আদর করছে, বুঝেন নাই কথা। বহরহাল আমরা চলি আমাদের বিশ্বাসে, আমাদের বিশ্বাসে আমাদের পাওয়ার। কথা কয় না? আমাদের বিশ্বাস আমাদের কি? আমাদের বিশ্বাস আমাদের পাওয়ার, আমাদের ইয়াকিন আমাদের পাওয়ার। এজন্য এক শায়ের বড় সুন্দর বলেছিলেন, ইয়াকি মুহকাম আমল পেহম মোহাব্বত ফাতিহ আলম জেহাদে জিন্দেগানি মে মর্দু কি শমশিরি। যে আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় প্রত্যয়, আমাদের ইয়াকিন, এটাই আমাদের সম্বল। সুবহানাল্লাহ। বলেন আমাদের ইয়াকিন, বলেন আমাদের ইয়াকিন আমাদের সম্বল। এই ইয়াকিন যদি আমাদের না হইতো আমরা এই মজলিসে কেউ আসতাম না। বাস্তব না বাস্তব? ইয়াকিন যদি না হইতো, না আমি আসতাম না আপনারা আসতাম। ইয়াকিন না হইলে আমরা ইমাম সাহেবরা একজনও আপনাদের ইমামতি করতাম না। আমরা শুধুই ইয়াকিনের উপরে আছি। অবিল আখিরাতে হুম ইউকিনুন, অবিল আখিরাতে হুম, ওরা আখিরাতে বিশ্বাসী। ওরা কিসে বিশ্বাসী? তোমরা শুধুই দুনিয়াতে বিশ্বাসী, তোমরা শুধুই আসবাবে বিশ্বাসী, আর মুমিনিন আখিরাতে বিশ্বাসী। সুবহানাল্লাহ। আমরা কিসে বিশ্বাসী? এজন্য আজীব নিজের বেলায় বলেছেন ইউমিনুনা বিল গায়ব, আখিরাতের বেলায় বলেন ইউকিনুন। নিজের বেলায় একটু আমার বেলায় আল্লাহ তাআলা যেন বলেন আমার বেলায় ঈমান হলেই হবে, লেকিন আখিরাতের বেলায় ইয়াকিন লাগবে। ঈমানের থেকে এক দরজা উপরে হলো ইয়াকিন।
বুঝেন না? ইমানের থেকে ইয়াকিন মজবুত। ইমানের থেকে ইয়াকিন কি? নিজের বেলায় বলেন, আমার বেলায় ইমান যথেষ্ট, আর আখিরাতের বেলায় ইয়াকিন। আখিরাতের বেলায় কি? এজন্য মেরে ভাইও, ইয়াকিনের দুনিয়াকে আল্লাহ তাআলার মহব্বত দ্বারা আবাদ করা। আল্লাহ তাআলার মহব্বত বলেন, আল্লাহ তাআলার মহব্বত বলেন, আল্লাহ তাআলার মহব্বত ছাড়া আমরা পৃথিবীতে বিজয়ী হওয়ার কোনোই সুযোগ নাই। আসবাব দিয়ে আমাদের হবে না, আসবাব দিয়ে আমাদের হবে না, আবার আসবাব ছেড়ে দিলেও হবে না, আসবাব দিয়েও হবে না, আসবাব ছেড়ে দিলেও হবে না। কি বলছি? শুধু আসবাব দিয়ে কিন্তু হবে না, শুধু আসবাব দিয়ে কিন্তু কি হবে না, শুধু আসবাব দিয়ে কিন্তু হবে না। আসবাবের সাথে আমাদের ইয়াকিনের শক্তি যোগ করতে হবে। আসবাবের সাথে আমাদের ইয়াকিনের শক্তি কি? এই জন্য $300 ক্ষেপণাস্ত্র দিয়া $60 লক্ষ মার্কাবা শেষ। কি ভাই? $60 লক্ষ ট্যাঙ্ক নাম দিছে মার্কাবা। $60 লক্ষ ট্যাঙ্ক $300 ক্ষেপণাস্ত্র দিয়া শেষ। $300 একটা যন্ত্র দিয়া $60 লক্ষ শেষ। বলে $300 শেষ করে নাই। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি $300 ইউজ করে মেরেছ, তোমারটা তুমি শেষ করেছো, জিম্মাদারি, বাকিটা আমার। বাকিটা কার? বাকিটা আল্লাহ তাআলার দায়িত্ব। সুবহানাল্লাহ। এজন্য মারার সময় পড়তেছে ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সুবহানাল্লাহ। আজকে আমার এক দোস্ত আমাকে বললেন, হুজুর এদের যতগুলো ছবি ভিতর থেকে চ্যানেলের ভিতরে, যে যেখানে পাহারাদারিতে আছে, পাহারাদার দাঁড়িয়ে আছে, আর হাতে এক জিল কোরআন শরীফ, প্রত্যেকের হাতে কোরআন শরীফ। এরা পাহারাদারি করছে আর তেলাওয়াত করছে, পাহারাদারি করছে আর তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই? এজন্য ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। ওরা তো দুনিয়া বুঝে, ওরা তো দুনিয়া দেখছে, ওরা ডলারের পেছনে কামিয়াবি দেখছে। আমরা দেখবো আমাদের ইমানের পেছনে কামিয়াবি। হ্যাঁ, ওরা ওদের ডলারের পেছনে কি কি আছে এটা দেখে। আমরা তো দেখি না আমাদের ইমানের পেছনে কি কি আছে। এটা দেখার বিষয় নয়, এটা শুধু বিশ্বাসের বিষয়।